আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সকালবেলা যে হাতে তৈরি লুজ খাবারটা আমরা ব্যবহার করি সেই ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করতেছি। আজকে আসলে আমাদের এলাকাতে একটা অদ্ভুত ধরনের সার্কাস দেখলাম আমরা। এলাকার অনেক মানুষই গেছিল ওখানে। আমাদের সরকারি যে প্রাথমিক বিদ্যালয়টা আছে ওখানে কিছু লোক আসছিল ওনারা হচ্ছে চুল দিয়ে গাছের মধ্যে রশি টাঙায় দোল খাচ্ছিল। দেখতে খুব ভালোই লাগছিল, সবাই অনেক এনজয় করছে বিষয়টা। আসলে আমরা সকালবেলা আমাদের পুকুরে যে লুজ খাবারটা ব্যবহার করি হাতে বানানো, আপনারা জানেন যে গত ভিডিওতে দেখছিলেন আমরা লুজ খাবারটা কীভাবে তৈরি করে নিয়ে আসছিলাম। সেটা আমরা প্রতিদিন সকাল 10টার মধ্যে আমাদের পুকুরে দেওয়ার চেষ্টা করি। আপনারা জানেন যে আমাদের পুকুরে পাঙ্গাস এবং তেলাপিয়া মাছ আছে, সাথে কিছু বাংলা মাছও আছে। আমরা এই পাঙ্গাস আর তেলাপিয়ার জন্য হাতে বানানো লুজ খাবারটা সকালবেলা ব্যবহার করে থাকি। এটি দিলে আসলে মাছের গ্রোথ ভালো হয় এবং মাছ সঠিকভাবে বেড়ে ওঠে। আর বিকালবেলা করে আমরা আসলে ভাসমান খাবারটা ব্যবহার করি। ভাসমান খাবারটা সাথে কিছু ভিটামিন ইউজ করি আমি, কারণ হচ্ছে মাছের এক্সট্রা গ্রোথের প্রয়োজন। কুরবানির আগে আমি মাছটা বিক্রি করে দিব, এই জন্য কিছু ভিটামিনও ব্যবহার করি। আর হচ্ছে ভাসমান খাবারটা দিলে আর কি মাছের গ্রোথ এবং মাছটা দেখা যায়, খুব ভালোই লাগে। আর তেলাপিয়া পাঙ্গাসের জন্য মূলত ভাসমান খাবারটাই অনেক ভালো কাজ করে আর কি, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।